হ্যালো বন্ধুরা, আজ আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত ১০০ পাতার সমাধান। ২ নম্বরের প্রশ্ন আছে, দেখো নিচের সমস্যাটি সহপাঠীদের সঙ্গে আলোচনা করে দলে সমাধান করে। সোহেল তার খামারে একক, দশক, শতক, হাজার, অযুত লক্ষ ২,৩০,৫০০ টাকা বিনিয়োগ করেন। বছর শেষে বেড়ে একক, দশক, শতক, হাজার, অযুত লক্ষ বেড়ে ২,৪৮,৯৪০ টাকা হলো। তিনি কত হারে মুনাফা পেলেন? তো আমরা আগে মুনাফাটা বের করব, ঠিক আছে? মুনাফা তাহলে প্রথমে যেটা বাড়লো, এই যে এটা বেড়েছে, প্রথম ওটা যেহেতু আমরা বিয়োগ করব ২,৪৮,৯৪০ টাকা। তার থেকে বিয়োগ করব সে কত টাকা বিনিয়োগ করেছিল। ২,৩০,৫০০ টাকা, এত টাকা তিনি কি করেছিল? বিনিয়োগ করেছিল। আর বছর শেষে এই টাকাটা তিনি পেলেন। তাহলে এখানে আমরা এখানে বিয়োগফল যেটা হবে সেটা হচ্ছে কি মুনাফা, ঠিক আছে? তাহলে এখানে আমরা বিয়োগ করি, এখানে শূন্য, এখানে শূন্য, তাহলে এই শূন্য আর এই ৪ লেগে যাবে। ৫ আছে কত হলে ৯ সমান যায় ৪ হলে, শূন্য আর উপরে ৪, তাহলে ৮ লেগে যাবে। ৩ আছে কত হলে ৪ সমান যায় ১ হলে। দেখো এখানে ঠিক আছে কিনা দেখো, ১৮, ৪৪, শূন্য, তাহলে একক, দশক, শতক, হাজার, ১৮,৪৪০। তাহলে এই টাকাটা কোন টাকার উপর থেকে পেল? এই টাকার উপর। তাহলে এত টাকায় ১ বছরের মুনাফা হয় এত টাকা। আমরা এটা লিখে নেবো, ঠিক আছে? তাহলে লিখবো ২,৩০,৫০০ টাকায় এত টাকায় ১ বছরে মুনাফা হয়, এই যে এই টাকাটা ১৮,৪৪০ টাকা। অতএব ১ টাকায় ১ বছরে মুনাফা হয়, উপরে দেবো কত? ১৮,৪০০। তাহলে ১ টাকায় কি হবে? আমরা এখানে ভাগ হয়ে যাবে, তাহলে উপরে দেবো কত? এই যে সংখ্যাটা ১৮,৪৪০, আর নিচে হচ্ছে ২,৩০,৫০০। এবার ১০০ টাকায় আমরা দেখব কত টাকা হয়। ১০০ টাকায় ১ বছরের মুনাফা হয়, তাহলে উপরে আমরা দেব কত? ১৮,৪৪০ গুণ ১০০, আর নিচে যেটা ছিল সেটাও আমরা দিয়ে দেবো ২,৩০,৫০০। শূন্য শূন্যই কেটে দিলাম। এইবার আমরা এই সংখ্যাটা আমরা এখানে ভাগ করব ২, ৩। আচ্ছা, আমরা এটা ক্যালকুলেটরে ভাগ করি। এটাকে যদি এই সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে ৮%। তাহলে এত টাকায় কত পার্সেন্ট মুনাফা হয়? ৮%। দেখো তিনি কত হারে মুনাফা পেলেন, এখানে হবে ৮%। এখানে উত্তর হবে ৮%। আর এখানে মুনাফার হার, এখানে গুণ ১০০, তারপরে উত্তর হবে ৮%। আচ্ছা, এইবার আমরা চলে যাই ৩ নম্বর অঙ্কে। তনিমা ব্যাংক থেকে ৩ বছরের জন্য একক, দশক, শতক, হাজার, ২০,০০০ টাকা ঋণ নিলেন। বার্ষিক মুনাফার হার ৬%। ৩ বছর পর সে কত টাকা মুনাফা দিবে? ঠিক আছে, ৬% বার্ষিক, তাহলে ১০০ টাকায় ১ বছরের মুনাফা হচ্ছে ৬ টাকা। ১০০ টাকায় ১ বছরের মুনাফা, ১০০ টাকায় ১ বছরের মুনাফা ৬ টাকা। ১ টাকায় ১ বছরের মুনাফা, পরে ৬, নিচে ১০০ টাকা। এইবার এই যে ২০,০০০ টাকা ঋণ নিল ৩ বছরের জন্য, এবার আমরা তাই লিখব। অতএব ২০,০০০ টাকায় ১ বছরের মুনাফা, তাহলে উপরে ৬ গুণ, এখানে আছে ৩ বছরের, ৬ গুণ ২০,০০০,
গুণ 3 আর নিচে হচ্ছে 100। তাহলে এই দুটো শূন্য কেটে গেল। তাহলে এখানে দেখো 3 6 18, 18 দুগুণী 36, 36 আর এই দুটো শূন্য। তাহলে এটা হচ্ছে উত্তর। 20,000 টাকায় 3 বছরের জন্য তার মুনাফা দিতে হবে 3,600 টাকা। 3 বছর পর সে কত টাকা মুনাফা দিবে? তাহলে এই যে আমরা পেয়ে গেলাম 3,600 টাকা মুনাফা দিবে। তো বন্ধুরা